গরিব অসহায় ঘরের মেয়ে আমি। বিয়ের জন্য এসেছি। যদি এমন কেউ থেকে থাকো যে যৌতুক ছাড়া বিনা যৌতুকে বিয়ে করতে চাও, তাহলে যোগাযোগ করবে। শুধু তার মনটা ভালো হলেই হবে। চেহারা যেমনই থাকুক না কেন, তাতে আমার কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, আছি ভালো। আপু, আপনার নাম? সাথী। সাথী। দেশে বাড়ি কোথায়? রংপুর নীলফামারী। রংপুর নীলফামারী। পরিবারে কে কে আছে আপু আপনার? পরিবারে মা বাবা সবাই আছে। মা বাবা আছে সবাই। আচ্ছা আপু, ভাই বোন আছে? হ্যাঁ। ভাই বোনও আছে। তা আপনি বড় না ছোট? আমি বড়। সবার বড় আপনি। আচ্ছা আপু, বয়স কত আপনার? বয়স 23। 23? আপনার কি আগে বিয়ে হয়েছিল? না। বিয়ে হয় নাই। আচ্ছা, তো আপনার বিয়ে হচ্ছে না কেন? আপনার বাবা আছে যেহেতু, বিয়ে দিতে পারছেন আপনার গ্রামে তো। আসলে আমি খুব গরিব সাধারণ ঘরে একটা মেয়ে, আর আব্বু একটু অসুস্থ, তো তো আমার সংসারে আমার ফ্যামিলি যত দায়ভার সব আমার আম্মু বহন করে, তো আমার আম্মু একা বহন করতে খুব কষ্ট হচ্ছে, এই জন্য বিয়ে শাদী হচ্ছে না আর কি। ও, আপনার বাবা কোনো কাজকর্ম করতে পারছে না বয়সের জি, কারণে? বয়স হচ্ছে আর একটু অসুস্থ। অসুস্থ? তো আপনিও কোনো কাজকর্ম করছেন না? না, গ্রাম অঞ্চলে কি কাজ করবো, মেয়ে মানুষ। ও, আচ্ছা আপু, তো আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? কোনো আর্থিক সহযোগিতার জন্য নাকি বিয়ে না, বসার জন্য? আর্থিক সহযোগিতা না, কারণ ফ্যামিলি যেমনি যত কষ্ট হোক আম্মু চালাইতে পারে, আর আসলে বিয়ের জন্য আসছি মূলত কথা। বিয়ের জন্য জি। এসেছেন? আচ্ছা, কিরকম পাত্র চাচ্ছেন? তার বয়সটা কিরকম হতে হবে? বয়স যেমনই হোক না কেন, চেহারা যেমনই হোক না কেন, তাতে আমার সমস্যা নেই। শুধু ভালো মনের একটা মানুষ প্রয়োজন, সে যেন আমাকে স্ত্রী মর্যাদা দিয়ে সারা জীবন আমার হাতটা ধরে রাখে। স্ত্রী মর্যাদা দেওয়া লাগবে এরকম জি। একটা পাত্র চাচ্ছেন? হুম। ভালো একটা পাত্র। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপু, তার বয়সটা কিরকম হতে হবে? যে একটা আনুমানিক একটা বয়স বলবেন এর ভিতরে মানুষ। আনুমানিক বয়স যেমনই হোক তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি যেহেতু একটা গরিব ঘরের মেয়ে, দিন আনি দিন মনে করে খাই এরকম, দিনে একবেলা দুবেলা খাই না খাই। তো আমার শুধু ভালো মনের মানুষ, আর 3 বেলা যেন একটু খাওয়ান দিতে পারে, একটু পরে কাপড় দিতে পারে, এতটুকুই আমার কিছু চাওয়ার নেই। 40-50 হলো সমস্যা নেই? না। আচ্ছা আপু, আপনি কি একটা মধ্যবিত্ত ঘরে যেতে চাচ্ছেন নাকি বড়লোক ঘরে? মধ্যবিত্ত বড়লোক যেমন হোক না কেন, বললাম তো, আমার 3 বেলা খাওয়ান আর কাপড় চোপড়, ব্যাস, আর সারা জীবন যেন আমার হাতটা ধরে থাকে। আচ্ছা আপু, তাহলে অনেক ভাইরা আছে আপনার বিয়ের প্রস্তাব দিতে পারে বিনা যৌতুকে। তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার কোনো ফোন নাম্বার আছে? না, আসলে আমার তো কোনো ফোন নাই। আমার সাথে যোগাযোগ করতে গেলে এখন আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের সাথে যোগাযোগ করা জি। লাগবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার নাম হচ্ছে সাথী, গ্রামে হচ্ছে রংপুর। কেউ যদি ওনাকে বিনা যৌতুকে ওনার দায়িত্ব নিতে চান, ওনাকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সাথে আপনার সাথে যোগাযোগ করে দিব। উনি বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবে। কোনো ভাই অযথা ভিডিও কল অডিও কল দিবেন না। যদি বিনা যৌতুকে কোনো দায়িত্ব নিতে পারেন আপুকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব। আচ্ছা আপু, নামাজ কালাম পড়েন? হ্যাঁ। 5 ওয়াক্ত পড়তে পারেন? হ্যাঁ। কোয়াশি পারেন? হ্যাঁ। আচ্ছা আপু, কোন অনেক ভাইরা আছে যারা একটা ধার্মিক একটা বউ চায়। চেহারা যেমন, হ্যাঁ, তারা রূপ দেখে না, শুধু জি। একটা ধার্মিক একটা সুন্দর একটা বউ চায় যে নামাজ কালাম পড়বে, শ্বশুর শাশুড়ির দেখাশোনা করবে, তাদের সংসারটা গুছিয়ে রাখবে। তো কোনো ভাই যদি বিয়ের পর বলে পর্দা করতে, নামাজ কালাম করতে, করবেন? হ্যাঁ, অবশ্যই, কেন না, আমি এখনো নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, তো বিয়ের পরে যদি পড়তে পারে সেটা তো আমার আরো সৌভাগ্য, যে না, হাজবেন্ড আমাকে ইসলামের প্রতি নিতে সাপোর্ট চাচ্ছে। করছে? হ্যাঁ, সাপোর্ট করতেছে। আচ্ছা আপু, অনেক ভাইরা আছে যারা একটু, অনেক ভাইরা আছে যাদের বাবা মাই বিয়ে দিয়ে থাকে। মেয়ে প্রথমে ভালো থাকে, ভালো ব্যবহার করে, কিছুদিন যাওয়ার পর বিয়াদবি করে, শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, অথবা একলা খাওয়ার চিন্তা ভাবনা থাকে। তো আপনার বিয়ের পর কি একলা খাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? না, আমার একা একা হওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, কারণ আমার ফ্যামিলিতে, আমি আগেও বলেছি, আমার ফ্যামিলি খুব দরিদ্র, তো একা খাবো কেন, আর আমার একা খাওয়ার কোনো ইচ্ছাও নেই। একা খাওয়ার কোনো ইচ্ছা নেই? না। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন, একটা মনে মনোযোগী দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।